আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আহমেদ সালেহ খান রুবেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো indishare.me সাইট থেকে কিভাবে আপনারা টাকা আর্ন করতে পারবেন যে কোনো ফাইল আপলোড করে। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে আমি ব্রাউজারে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করব indishare.me indishare.me স্ল্যাশ দিয়ে আমরা লিখব ফ্রি 37515 ফ্রি FREE 37515.html দিয়ে এন্টার দিব, বা মাউস দিয়েও আপনারা সার্চ বাটনে ক্লিক করে দিতে পারেন। এই যে দেখেন একটা সাইট চলে আসছে, এখানে লগ ইন আছে, সাইন আপ লেখা আছে। তো যাই হোক, আমরা আজকে নতুন একটা সাইট ওপেন করব এখানে। তো নতুন সাইট ওপেন করার জন্য এই যে ইউজার নেমের ঘরে আমরা ইউজার নেমটা লিখব। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন। তো আমি আমার ইউজার নেম দিচ্ছি ASK রুবেল 2345। এখন দেখুন ইমেইলের ঘর, এখন ইমেইলের ঘরে আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি একটা যে আমি আমার এখানকার থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড আপনি আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই কমপক্ষে যেন 8 ডিজিটের হয় এবং এটাতে যেন নিউমেরিক এবং অ্যালফাবেট মিশানো থাকে। এখন পেমেন্ট ইনফরমেশন, আর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পেপ্যাল আছে, ব্যাংক ট্রান্সফার আছে, নেটওয়ার্ক আছে, এয়ারটেল মানি আছে, পেজে আছে, বিকাশ আছে। তো যেহেতু বিকাশ আছে, আমাদের বাংলাদেশের সাইডে আমাদের টাকা উত্তোলনের জন্য বিকাশটাই সব থেকে সহজ। সো এখানে বিকাশে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ যে নাম্বারটাতে ওপেন করা আছে সেই নাম্বারটা দিবেন। আর অবশ্যই তার আগে +88 লিখে দিবেন, তাহলে পরে সুবিধা হবে যে আপনার কোড নাম্বারটা সহ থাকলো, যেটা আপনি বাংলাদেশ থেকে ইউজ করতেছেন এবং আপনি বিকাশে টাকা তুলবেন, এটা একটা সহজ হয়ে থাকলো। এখন আসুন, এই যে এখানে দেখেন একটা ক্যাপচা কোড দিয়ে রাখছে আর এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আপনার এই ক্যাপচা কোডটা দিতে হবে। এখানে ক্যাপচা কোড দেওয়া আছে 3646 লিখে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন অথবা এন্টার প্রেস করলেও হবে। তো যাই হোক, আমি সাবমিটে ক্লিক করলাম। এই যে দেখেন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে দেখা যাবে যে অ্যাকাউন্ট ব্যালেন্স 0। এবার দেখেন এখানে লেখা আছে কি মাই অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে দেখেন অ্যাফিলিয়েট একটা লিঙ্কও দেওয়া আছে। এখন এই অ্যাফিলিয়েট লিঙ্কটা যদি আমি কপি করে বিভিন্ন সেক্টরে দিয়ে দেই, ধরেন যে ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল সাইট, ফেসবুক বলেন, টুইটার বলেন, এই ধরনের সাইটগুলোতে দেই এবং এই লিঙ্কে ক্লিক করে যারা অ্যাকাউন্ট করবে তারা যা আর্ন করবে সেখান থেকে কিছু পার্সেন্ট কমিশন আমিও পাবো। এবং আপনারা যারা করবেন, আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা বিভিন্ন জনের কাছে শেয়ার করবেন এবং শেয়ার করার কারণে আপনার লিঙ্কের আন্ডারে যারা অ্যাকাউন্ট করবে তাদের থেকেও কিছু কমিশন আপনি নিজে পাবেন। এখন আসি তারপরে কথায়, যে পরের কথাটা এরকম আসবে যে এখন ফাইল আপলোড করা নিয়ে। তো আমি আপলোড ফাইলসে ক্লিক করি, এখন আপলোডে ক্লিক করলাম। এখন আপলোডে ক্লিক করার পরে তো আমি যে কোনো একটা ধরুন যে ভিডিও নিব, ধরুন যে এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আমি। এখানে দেখেন শো অ্যাডভান্স অপশন দেওয়া আছে, এখানে আপলোড ফোল্ডার, এখানে আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই, সেই জন্য আমি সরাসরি এখানে স্টার্ট আপলোডে ক্লিক করলাম। দেখেন এটা আপলোড হচ্ছে। আমাদের ভিডিও আপলোড প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখানে দেখেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি এই লিঙ্কটাকে কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আপনার কোনো ফ্রেন্ডের কাছে টেক্সট করে দিয়ে দেন, দেখা যায় তারা পেয়ে যাবে। আবার দ্য কোড ফর ফোরামস, আপনাদের যদি কারো কোনো ফোরাম সাইট থাকে বা কোনো ফোরাম সাইটে কাজ করেন বা কমেন্ট করেন, সেখানেও যদি এটা দিয়ে দেন এই লিঙ্কটা কপি করে, তাহলে সেখানে পেয়ে যাবে।
আবার দেখেন HTML কোড, আপনাদের কারো যদি ব্লগ সাইট থাকে বা ওয়েবসাইট থাকে সেখানেও আপনারা এই লিঙ্কটা কপি করে দিয়ে দিলে পরে দেখা যাচ্ছে পাশে এই লিঙ্কগুলা তারা পাবে। আর ডিলিট লিঙ্ক থেকে আপনারা এই লিঙ্কটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এখন আমি মাই ফাইলসে গেলাম। তো মাই ফাইলসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এটা এখানে আপলোড হয়ে গেছে। তো দেখেন DL, এখানে লেখা আছে DL। এখানে DL শব্দের অর্থ হচ্ছে ডাউনলোড। এখানে দেখেন লেখা চলে আসছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার সাথে সাথে লেখা আসছে নাম্বার অফ ডাউনলোডস, মানে কতজন এটা ডাউনলোড করছে। আর PUB এটা মানে হচ্ছে পাবলিক, দেখেন, বা পাবলিশড করে দেয়া। যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন এটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর এটার সাইজ হচ্ছে 29 MB। দেখেন এখানে ডেটটাও দেওয়া আছে যে কত তারিখে আপনি এটা আপলোড করছেন। তো এখান থেকে আপনি চলে ফোল্ডার ক্রিয়েট করতে। এখন আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেহেতু এটা অ্যাডোবি ফটোশপ CC 2017 নিয়ে লেখা, তো আমি এখানে ইচ্ছা করলে পরে অ্যাডোবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যাডোবি লেখার পরে এন্টার দিলেও পারবেন বা ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করলে পরেও হবে। দেখেন এখানে অ্যাডোবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এই ফাইলটাকে বা এই ভিডিওটাকে আমি এখন অ্যাডোবি ফোল্ডারের মধ্যে দিব। সেটা কিভাবে, আমি এখানে টিক করলাম, টিক করে এটাকে মার্ক করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে মুভ ফাইলস টু ফোল্ডার। এখন কোন ফোল্ডারে, এই দেখেন এখানে নাম চলে আসছে অ্যাডোবি। অ্যাডোবি দিয়ে যদি আপনি কপিতে দেন তাহলে যেটা হবে এটাই ফোল্ডারের মধ্যেও কপি হবে, আবার এখানেও থাকবে। আর আপনি যদি মুভ ফাইলসে দেন তাহলে পরে সরাসরি এটা মুভ হয়ে যাবে এখন এর মধ্যে। দেখুন ভিডিওটা কিন্তু এখানে আর নেই। এখন যদি আপনি অ্যাডোবি ফোল্ডারের মধ্যে যাই তাহলে দেখেন এখানে চলে আসছে ভিডিওটা। আবার এখানে আপনি সিলেক্ট করে এটা ডিলিটও করে দিতে পারবেন। আবার দেখা যাচ্ছে এখানে পাবলিশে ক্লিক না করে আপনি এখান থেকেও পাবলিশ করে দিতে পারবেন সিলেক্ট করে। আবার এখানে সিলেক্ট করার পর আপনি আনপাবলিশও করে দিতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এডিট মেনু। এডিট মেনুটা হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে যে নামটাতে আছে আপনি ইচ্ছা করলে পরে এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারবেন। আর এখানে আছে ক্রসবার, এই ক্রস শব্দ হচ্ছে ডিলিট। আপনি এটা সিলেক্ট করার পরে এখানে আপনি ক্রসে ক্লিক করলে পরে ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর দেখেন এখানে টোটাল কি আছে যে ইউজড স্পেস 29 MB অফ 0 GB MB পার ওয়ান ফাইল। দেখেন টোটাল একটা ফাইল আছে, আমি এ পর্যন্ত 1 GBও ইউজ করি নাই, শুধুমাত্র 29 MB ইউজ করা হয়েছে। এখন দেখেন মাই রিপোর্টসে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমি দেখতে পারবো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কতজন ডাউনলোড করছে, কতজন এটাতে ক্লিক করছে, কত আমার আর্নিং হলো সব। তারপরে ফেসবুকে যদি যাই, ফেসবুকে গেলে পরে আপনার যে ফেসবুক আইডিটা লগ ইন করা থাকবে সেটা চলে আসবে এবং তাদের যে ফেসবুক পেজ আছে তো সেটা চলে আসবে তখন। তারপরে যদি সাপোর্টে যদি যাই আমরা তাহলে যেটা আসবে ওদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারবো এই ধরনের, যে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার কোনো কথা বলা থাকলে পরে আপনি এখানে সেই সাবজেক্টটা লিখবেন, লিখে কোন বিষয় নিয়ে বলবেন সেই বিষয়ের ডেসক্রিপশনটা এখানে দিতে হবে, দিয়ে আপনি সাবমিট করবেন। আর ব্লগে গেলে পরে ওদের নিজেদের ব্লগ সেক্টরটাতে। আর যদি এখন অ্যাকাউন্টে যাই, দেখেন অ্যাকাউন্টে এখনও আমার $0 আছে। তো যাই হোক আমি আবার মাই ফাইলসে গেলাম। মাই ফাইলসে যাওয়ার পরে আমি ফোল্ডারটাতে যাই, যাওয়ার পরে এখন আমি এই ফাইলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন এখানে বিভিন্ন লিঙ্ক চলে আসছে, এই যে ডাউনলোড হেয়ার। এখন এই ডাউনলোড হেয়ারে আমি ক্লিক করব। আর এখানে দেখেন আপনি যে আপলোড করছেন, আপনি যে ফাইলটা থেকে করবেন দেখেন সেটার নাম চলে আসবে। যে এই যে আমার ইউজার নেমটা হচ্ছে SKRubel2345, এখানে দেখেন SKRubel2345 লেখা আসছে। আপনি যদি আপনার নামটা দেন তাহলে এটাই আসবে, আমি যদি অন্য নাম দিতাম তাহলে পরে এটাই আসবে। এটা কত তারিখে আপলোড করা হয়েছে সেটাও আসছে, আর এটা সাইজ কত সেটাও আসছে। ডাউনলোড 0 টাইমস, মানে এটা এই পর্যন্ত একবারও ডাউনলোড করা হয়নি। তো আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি তারপরে দেখেন এইরকম ভাবে আসলো। এখন ক্লিক হেয়ার টু ডাউনলোড, এটাতে ক্লিক করতে হবে আপনাকে। দেখেন এটা চলে আসছে ডাউনলোডের অপশনটা। তো এইটাকে আমি ডেস্কটপে সেভ করলাম।
এখন আমি যদি আবার মাই ফাইলসে যাই, এখন আবার অ্যাডোবি ফোল্ডারের মধ্যে গেলাম। এখন দেখেন একবার আমি ডাউনলোড করলাম, এই দেখেন এখানে ডাউনলোড 1 লেখা চলে আসছে। এখন যদি আমি আবার অ্যাকাউন্টে যাই, এখন দেখেন $0 আছে। আপনার ফাইলগুলা লোকজন ডাউনলোড যখন করতে তখন আস্তে আস্তে দেখবেন আপনার এখানে ডলারের সংখ্যাটা বাড়তেছে। আর যখন আপনি এটা বিকাশে উত্তোলন করবেন তখন সেটা মানিতে কনভার্ট হয়ে, মানে ডলার থেকে সেটা টাকাতে কনভার্ট হয়ে তখন চলে আসবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করবেন, আর আরও কিছু জানার থাকলে পরে কমেন্টে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।